হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনার জন্য একটা নতুন ভিডিও নিয়ে। এই যে 19/1/2026 তারিখে আপনারা কীভাবে কেন্দ্রে জানুয়ারি মাসে ইসিসি ডে পালন করবেন এবং থিম কি, আইসিডিএস অধিদপ্তর থেকে চলে এলো তার নির্দেশ। তাহলে এই জানুয়ারি মাসে থিম হচ্ছে শৈশবে বিকাশের গুরুত্ব। অধিবেশনের রূপরেখা, অ্যাক্টিভিটি, সময়সীমা আর প্রয়োজনীয় উপকরণ। অ্যাক্টিভিটি হচ্ছে অভ্যর্থনা মজার খেলা, সময়সীমা 5 মিনিট, প্রয়োজনীয় উপকরণ হচ্ছে কাগজের চিরকুট, উলের বল, কাঁচি। অ্যাক্টিভিটি হচ্ছে প্রদর্শন ও চর্চা, শৈশবে বিকাশের গুরুত্ব নিয়ে গপ্পসপ্প। অধিবেশনের রূপরেখা হচ্ছে 30 মিনিট, আর প্রয়োজনীয় উপকরণ হচ্ছে ব্লক, বাটি, ছোট কাপ বা গ্লাস। অ্যাক্টিভিটি অভ্যাস, সময়সীমা 15 মিনিট, প্রয়োজনীয় উপকরণ খেলাগুলি করাতে প্রয়োজনীয় জিনিস। অ্যাক্টিভিটি হচ্ছে অধিবেশনের সমাপ্তি, সময়সীমা 10 মিনিট এবং প্রয়োজনীয় উপকরণ নেই। শৈশবের বিকাশের গুরুত্ব, অভ্যর্থনা, সময়সীমা 5 মিনিট। সবাইকে স্বচ্ছন্দ বোধ করানোর জন্য প্রাথমিক কিছু আলাপচারিতা করে নেবেন। অভিভাবকদের সঙ্গে যে শিশুরা এসেছে তারা নিজেদের পছন্দ মতো 4টি কোণে খেলায় ব্যস্ত থাকবে এবং সহায়িকা তাদের দেখাশোনা করবেন। উপস্থিত সকল অভিভাবককে বৃত্তাকারে বসতে অনুরোধ করবেন এবং কর্মী নিজেও তাদের সঙ্গে বসবেন। প্রত্যেক অংশগ্রহণকারী একে অপরের সঙ্গে পরিচিত হবেন। খেলা শুধু খেলা নয়, খেলা দিয়েও শেখা যায়। তাহলে মজার খেলা, ও কর্মী অভিভাবকদের সঙ্গে একটি মজার অ্যাক্টিভিটি করবেন। কিভাবে করাবেন? কতগুলি কাগজের চিরকুটে কিছু আনন্দের মুহূর্ত এবং দুঃখের মুহূর্ত লিখবেন। যেমন আনন্দের মুহূর্ত হচ্ছে কথা বলা, গল্প বলা, সময় কাটানো, খেলা করা, ভালোবাসা। পুষ্টিকর খাবার খাওয়ানো, যত্ন করা, বেড়াতে নিয়ে যাওয়া, গান করা ও গান শোনানো, উৎসাহ দেওয়া। আর দুঃখের মুহূর্ত হচ্ছে মারধর, বকাবকি, শিশুর সামনে ঝগড়া করা। এই অ্যাক্টিভিটি করার জন্য অভিভাবকদের গোল করে বসতে বলবেন। যে কাগজগুলিতে আনন্দের মুহূর্ত লেখা আছে সেগুলি কর্মী একে একে অভিভাবকদের দেবেন। তারপরে একটি উলের বল দিয়ে একটি জাল তৈরি করতে বলবেন। কর্মী প্রথমে উলের বলটি একজন অভিভাবকের হাতে দেবেন যিনি আনন্দের মুহূর্তে লেখা কাগজ পেয়েছেন। তিনি উলের এক প্রান্ত হাতের আঙুলে জড়িয়ে উলের গোলাটি গলে বসা সামনের আরেকজন অভিভাবকের হাতে দেবেন। এইভাবে একজন আরেকজনের হাতে দেবেন। দিতে দিতে দেখা যাবে সকলের হাতে উল ধরা আছে এবং তা একটি জালের আকার নিয়েছে। সকলকে বলবেন যেন আঙুলে জড়ানো উল খুলে না যায়। সকলে টান টান করে ধরুন। জালটি টান টান হলে সকলের উদ্দেশ্যে বলুন যে এখানে আমরা জালটিকে শিশুর বিকাশের প্রতীক হিসেবে ব্যবহার করছি এবং দেখুন সেক্ষেত্রে শিশু আনন্দের মুহূর্তগুলো পেয়েছে বলেই তার বিকাশ ভালোভাবে হয়েছে। এবার 3জন অভিভাবককে দুঃখের মুহূর্তে লেখা কাগজগুলি দিন এবং একে একে একটি করে কাঁচি দিয়ে কেটে দিতে বলুন। একটু একটু করে জালটি ঢিলে হতে থাকবে। এবার অভিভাবকদের বলবেন শিশুকে ভালোবাসলে, যত্ন করলে, শিশুর সঙ্গে খেলা করলে সে আনন্দ পায় এবং সেক্ষেত্রে তার শেখারও অনেক সুযোগ থাকে। আর যদি শিশুকে বকাঝকা করা হয়, তার সামনে ঝগড়া করা হয়, তবে তার মনের উপর চাপ পড়ে এবং সে এমন পরিস্থিতিতে দুঃখ পায় আর সেক্ষেত্রে শিশুর শেখার সুযোগও কমে যায়। এইভাবে তাহলে গার্জেনদেরকে বোঝাবেন এবং খেলাটি খেলাবেন। প্রদর্শন ও চর্চা, শৈশবে বিকাশের গুরুত্ব নিয়ে গপ্পসপ্প, সময়সীমা হচ্ছে 30 মিনিট। অ্যাক্টিভিটি শেষে আপনি অভিভাবকদের উদ্দেশ্যে নিম্নলিখিত প্রশ্নগুলি করতে পারেন। শিশু যাতে ভালোভাবে বেড়ে উঠতে পারে তার জন্য আপনারা বাড়িতে তার সঙ্গে কী কী করেন? শিশুর সঙ্গে কি রোজ খেলেন? কী কী খেলেন? অভিভাবকদের থেকে উঠে আসা বিভিন্ন উত্তর শোনার পর আপনি বলবেন শিশুর জন্মের পর প্রথম 6 বছর তার জন্য কেন এত গুরুত্বপূর্ণ সেটি আমরা আরও একটি অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে বোঝার চেষ্টা করব। কিভাবে করাবেন? আপনি অভিভাবকদের 2টি দলে ভাগ করে প্রত্যেকটি দলে কিছু ব্লক দেবেন। প্রত্যেকটি দলকে একটি করে উঁচু এবং মজবুত টাওয়ার তৈরি করতে বলবেন। প্রথম দলের ক্ষেত্রে বলবেন সবাইকে ছোট ব্লকগুলি নিচে রেখে তার উপর তুলনামূলক বড় ব্লকগুলি রেখে রেখে একটি টাওয়ার বানাতে। আর দ্বিতীয় দলকে বলবেন সবচেয়ে বড় ব্লকগুলি নিচে রেখে এবং তার উপর মাঝারি ছোট ব্লকগুলি সাজিয়ে একটি টাওয়ার তৈরি করতে। যখন 2টি দলেরই টাওয়ার তৈরি করা হয়ে যাবে তখন আপনি সকলকে 2টি টাওয়ারের মধ্যে কোনটা মজবুত সেটি দেখাতে বলবেন। সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই দ্বিতীয় দলের তৈরি করা টাওয়ার বেশি মজবুত হবে। প্রথম দলের তৈরি করা টাওয়ারটি মজবুত হবে না, তার কারণ প্রথম দলকে বলা হয়েছিল সবচেয়ে ছোট ব্লকগুলি নিচে রাখতে আর বড়গুলি উপরে রাখতে।
তাই তৈরি করার কিছুক্ষণের মধ্যে টাওয়ারটি পড়ে যাবে, কারণ প্রথম দলের তৈরি করা টাওয়ারের ভিত দুর্বল, আর দ্বিতীয় দলের ক্ষেত্রে তাদের তৈরি করা টাওয়ারটি মজবুত হবে। তার কারণ বড় ব্লকগুলি নিচে রেখে মাঝারি ও ছোট ব্লকগুলি উপরে বসেছে, অর্থাৎ তাদের ভিত মজবুত, তাই সেক্ষেত্রে টাওয়ারটি পড়ে যাওয়ার সম্ভাবনাও নেই। এই অ্যাক্টিভিটির ক্ষেত্রে শেষে আপনি অভিভাবকদের বলবেন টাওয়ারকে মজবুত করতে হলে সবার আগে দরকার তার ভিত মজবুত করা। যদি ভিত মজবুত না হয় তবে টাওয়ার উঁচু হওয়া সত্ত্বেও সেটি ভেঙে যেতে পারে। টাওয়ার তৈরির অ্যাক্টিভিটির মতোই জন্মের পরও শিশুর 6 বছরের শিশুর বিকাশের ভিত যত মজবুত হবে তত সে ভবিষ্যৎ জীবনেও সফল হবে। নিচে রোজগার কিছু বাড়ির কাজের উদাহরণ দেওয়া হলো। আপনি অভিভাবকদের সঙ্গে আলোচনা করবেন এবং তাদের জানাবেন যে বাড়ির এই কাজগুলির মধ্যে শিশুকে যুক্ত করলে তার সব ধরনের কিন্তু বিকাশ ঘটবে। বাজার থেকে আনা কড়াইশুঁটির খোসা ছাড়ানোর সময় শিশুকে সেই কাজে নিযুক্ত করুন। এর ফলে শিশুর পেশির বিকাশ ঘটে। এছাড়া শিশু 5 থেকে 6 বছর শিশুগুলি কড়াইশুঁটির দানাগুলি কিন্তু গোনা শিখে যাবে, বা শিশুকে স্নান করানোর সময় কোনটি জলে ডুবে যায় কোনটি ভাসে তা দেখানো যেতে পারে। বিভিন্ন জিনিস দিয়ে পরখ করে দেখতে দেওয়া যায় যে কোন বস্তুটি জলে ডুবে যায় এবং কোনটি ভেসে ওঠে। জামা কাপড় ভাঁজ করার সময় শিশুকে কিছু জামা কাপড় ভাঁজ করতে দেওয়া যেতে পারে। শিশুকে বিভিন্ন রঙের জামাগুলিকে আলাদা করতে দেওয়া যায়, তার ফলে শিশুর মধ্যে রঙের ধারণা তৈরি হবে। এছাড়াও বিভিন্ন ধরনের জামা বাছাই করতে দেওয়া যেতে পারে। রোদে শুকোতে দেওয়া কাপড় দেখিয়ে গল্পের ছলে শিশুকে বলা যেতে পারে সূর্যের তাপে কেমন করে ভেজা কাপড় শুকিয়ে যাচ্ছে। এই সব কিছু সঠিকভাবে হলেই শিশুর বুদ্ধির বিকাশ ও বৌদ্ধিক বিকাশ ঘটে। অভ্যাস সময়সীমা 15 মিনিট। অধিবেশন শেষ করার আগে হোম বেসড প্যাকেজে যে অ্যাক্টিভিটিগুলির উল্লেখ করা আছে তার মধ্যে থেকে কিছু অ্যাক্টিভিটি সম্পর্কে অঙ্গনারী কর্মী অভিভাবকদের সঙ্গে আলোচনা করবেন। যদি কর্মী মনে করেন যে অভিভাবকেরা এইসব অ্যাক্টিভিটি শিশুদের সাথে কীভাবে করতে হবে সেই বিষয়ে জানেন না, তাহলে তিনি নিজে শিশুদের নিয়ে খেলাগুলি খেলে অভিভাবকদের দেখিয়ে দিতে পারেন। অধিবেশনের সমাপ্তি সময়সীমা হচ্ছে 5 মিনিট। কর্মশালা শেষ করার আগে অংশগ্রহণকারীদের থেকে 3-2-1 পদ্ধতিতে ফিডব্যাক নিন। 3টে জিনিস যা আজ শিখলেন, 2টি জিনিস যা আপনার করতে হবে, 1টি জিনিস যা আপনি অন্য অভিভাবকদের জানাতে চান, একে একে তাদেরকে বলুন। এবার অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে সবাই মিলে হাততালি দিয়ে কর্মশালাটি শেষ করুন। তারপর যে হোম বেসড ক্যালেন্ডার আছে সেটা অভিভাবকদের আপনারা পাঠিয়ে দিন। অভিভাবকদের জন্য ক্যালেন্ডার প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ, তৃতীয় সপ্তাহ, চতুর্থ সপ্তাহ, এইভাবে যা আছে সেগুলো আপনারা পাঠিয়ে দেবেন। শিশুকে মানসিক শারীরিকভাবে সুস্থ রাখার জন্য প্রতিদিন মনে করে আপনার শিশুর সাথে এই 5টি কাজ করবেন। 1 হচ্ছে কথোপকথন, খেলা, আঁকা ও হাতের কাজ, গল্প এবং গান। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর জন্য অভিভাবকদের অ্যাক্টিভিটি পরিবর্তন করে নিতে বলবেন। আপনার এলাকায় যদি কোনো শিশু বিপন্ন থাকে, শিশুকে দেখাশোনা করার কেউ নেই, তাহলে 1098 এই হেল্পলাইনে যোগাযোগ করুন। এইভাবে আপনারা প্রত্যেকটা পাঠিয়ে দেবেন। দেওয়ার পর কর্মশালাটি শেষ করবেন এবং মিটিংয়ের খাতাটি সই করে নেবেন, নিজেও সই করবেন, বাকিদেরও সই করাবেন। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। পরবর্তী ভিডিও সুপুষ্টি দিবস কিভাবে পালন করবেন এবং কিভাবে খাতা লিখবেন এবং ICTDS অধিদপ্তর থেকে কী থিম এলো, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।